আজকে আমার রেসিপি থোর ঘন্ট। যারা শ্রাবণ মাস উপলক্ষে নিরামিষ খাচ্ছেন বা যারা প্রতিদিন নিরামিষ আহার গ্রহণ করেন সকলের জন্যই রইল আমার এই নিরামিষ রেসিপিটি। সম্পূর্ণ নিরামিষভাবে করা এবং একটু ভিন্নভাবে করা এই থোর ঘন্টর রেসিপি এতটাই টেস্টি হয়, নিরামিষ দিনে একবার বানালে কিন্তু বারবার বানাতে ইচ্ছা করবে। নমস্কার বন্ধুরা, টেস্টি ডিশেস বাই রুমা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। থোর ঘন্ট করার জন্য আমি প্রথমে আলুটা কেটে নেব। আমি মাঝারি মাপের আলু নিয়েছি, একটু ছোট ছোট করেই কেটে নেব। আমি 3টে আলু নিয়েছি, আপনারা আপনাদের থোর ঘন্ট অনুসারে আলুর পরিমাণটা কম বা বেশি করে নেবেন। থোরটাকে আমি গোল গোল করে কেটে নিয়েছি। কাটার সময় হাত দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে যে আঁশটা থাকে সেটা কিন্তু বের করে নিতে হয়। এবার আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, এতে থোরটা কালো হবে না। এবার আমি একটু ঝুরি ঝুরি করে কেটে নেব। থোরটা যদি নরম হয় তাহলে সেদ্ধ করার প্রয়োজন নেই, আর যদি থোরটা শক্ত হয় সেক্ষেত্রে কিন্তু একটু ভাপিয়ে নিতে হবে। আমার সবগুলো থোর কাটা হয়ে গেছে। এবার একটি পাত্রে জল নিয়ে তাতে দিয়ে দেবো নুন দিয়ে থোরটা দিয়ে আমি মিনিট 4 মতো ভাপিয়ে নেব। থোরটা কী পরিমাণ শক্ত সেই হিসাবে কিন্তু আপনারা সেদ্ধ করে নেবেন। খুব একটা ভাপিয়ে নেবার প্রয়োজন নেই, গলে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। একটা মশলা করে নেব, এর জন্য বাটিতে নিয়ে নেব 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হলুদ এবং ঝাল লঙ্কার গুঁড়ো। অল্প জল দিয়ে একটা পেস্ট করে রেখে দেব। 1 কাপের মতো মুগ ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, জল ছেঁকে নিয়ে আমি একটা স্মুথ পেস্ট করে নেব। এবার কড়াতে দিয়ে দিব বেশ কিছুটা সর্ষের তেল। রান্নাটি আমি সর্ষের তেলেই করব। তেলটা গরম হলে ডুমো করে কেটে রাখা আলুটা আমি ভেজে নেব। আলুটা ভাজার সময় আমি অল্প নুন এবং হলুদ দেব এবং গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আলুটা ধীরে ধীরে ভাজবো। এতে আলু ভাজাটা কিন্তু ভালোভাবে হবে এবং ভাজতে ভাজতে 80% মতো সেদ্ধ হয়ে যাবে। আলুটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে ওই তেলেই দিয়ে দেবো 1 মুঠের মতো বাদাম। বাদামটা এই ঘন্টে দিলে খেতে বেশ ভালো লাগে। আপনারা যদি বাদাম পছন্দ না করেন সেক্ষেত্রে নাও দিতে পারেন। ডালটাতে আমি নুন এবং হলুদে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম, সেইখান থেকেই আমি ছোট ছোট বড়ার আকারে দিয়ে লাল করে ভেজে নেব। 2 পিঠই বেশ লাল করে বড়াগুলো ভেজে নেব, একটু ছোট ছোট আকারেরই দেব। বড়াটা আমার ভাজা হয়ে গেছে, বড়াটা এবার আমি তুলে নেব। ওই তেলেই ফোড়নে দেব তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে এবং গোটা গরম মশলা। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোলে আমি কোরানো নারকেলটা দিব। আমি ছোটো বাটির 1 বাটি, মানে একটা নারকেলের 4 ভাগের 1 ভাগ কোরানো নারকেল আমি এর মধ্যে দিয়ে দেব। নারকেলটা দিয়ে একটু ভেজে নেব। আর আমি এতে দিয়ে দেব গ্রেট করে রাখা আদা, 1 চামচের মতো আদা কুচি আমি দিয়ে দেব। আদাটা প্রথমে দিয়ে ভাজতে হতো, আমি ভুলে গেছিলাম, এখন আমি আদাটা যোগ করলাম। নারকেল এবং আদাটা বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এবার আমি গুলিয়ে রাখা মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা আমার বেশ কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে দেব। অল্প জল যোগ করে আলুটা কিন্তু মিনিট 5 মতো ভেজে নেব। আলুটা যত ভালোভাবে ভাজা যাবে বা মশলার সঙ্গে কষানো যাবে, আলুটা তাড়াতাড়িও সেদ্ধ হবে এবং খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এবার এর মধ্যে দিয়ে দিব ভাপানো থোরটা আমি ভাপিয়ে নিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। থোরটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে স্বাদ অনুসারে দিয়ে দিব নুন দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব জলটা দিলে আলুটাও পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে এবং মশলাটা ভালোভাবে থোরের মধ্যে ঢুকে যাবে। ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো লো স্টিমে রান্না করে নেব। 5 থেকে 7 মিনিট পরে দেখে নেব, দেখুন থোরটা কিন্তু অনেকটাই মজে এসেছে এবং আলুটা কিন্তু আমার সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। স্বাদের জন্য দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি। নিরামিষ রান্নাগুলোতে চিনি দিলে খেতে ভালোই লাগে, আপনারা পছন্দ না করলে চিনিটা স্কিপ করতে পারেন। আবারও ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে ভেজে রাখা বড়াটা দেব। ঢাকা দিয়ে 2 মিনিটের মতো রান্না করে নেব। একটি কাপে 1 কাপ দুধ নিয়ে তাতে 1 চামচের মতো ময়দা বা চালের গুঁড়ো গুলিয়ে নিতে পারেন। এটা যে কোনো ঘন্টে ব্যবহার করলে ঘন্টটা কিন্তু খেতে বেশ ভালো হয় এবং ঘন্টটা বেশ আটো আটো হয়। ঝালের জন্য দিয়ে দেব 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। ভেজে রাখা বাদামটা খোসা ছাড়িয়ে নিয়েছিলাম, সেটাও যোগ করব। ময়দা গুলানো দুধটা দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে মিনিট 3 মতো কষিয়ে নেব। একটা সুন্দর মিষ্টি গন্ধ কিন্তু বের হচ্ছে। রান্নাটি আমার প্রায় শেষ পর্যায়ে। এবার আমি এতে 1 চামচের মতো ঘি দিয়ে দেব।
ঘি দিয়ে আবারও সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে মিনিট খানেকের মতো রেখে দেব। এতে ঘিয়ের ফ্লেভারটা পুরো রান্নাতে কিন্তু ভালোভাবে মিশে যাবে। 1 মিনিট পরে ঢাকা খুলে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে পরিবেশনের পালা। বিভিন্ন ধরনের নিরামিষ রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকন কিন্তু অবশ্যই প্রেস করবেন। রান্নাটি ভালো লাগলে বাড়িতে তৈরি করার অনুরোধ রইল এবং কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।